প্রবাসে অনেক টাকা, কিন্তু সত্যিটা কেউ জানে না। আমরা প্রায় শুনি, অনেকেই বলে প্রবাসে তো অনেক টাকা। কিন্তু একটা প্রশ্ন করি, টাকাটা কি আসলেই সহজে আসে? প্রবাসে থাকা একজন মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন তার সামনে থাকে একটি মাত্র লক্ষ্য: পরিবারকে ভালো রাখা। নিজের ইচ্ছা অনিচ্ছা, আরাম আয়েশ সবকিছু ভুলে সে কাজে চলে যায়। রোদ বৃষ্টি, প্রচন্ড গরম কিংবা ক্লান্তি, কোনো কিছুই তাকে থামাতে পারে না। কারণ সে জানে, মাস শেষে টাকা না পাঠাতে পারলে হয়তো অসুস্থ বাবা মায়ের ঔষধ কিনা হবে না, কিংবা সন্তানের স্কুল ফিস হবে না, নয়তো সংসারের বাজার হবে না। অনেকেই ভাবে বিদেশ মানেই বিলাসবহুল জীবন, কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি ছোট্ট রুমে 4-5 জন থাকা, দিনের পর দিন একই রকম খাবার খাওয়া, ওভার টাইম করে শরীর ভেঙে ফেলা, এইগুলোই অনেক প্রবাসীর বাস্তব জীবন। ঈদের দিনে যখন সবাই নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে আনন্দ করে, তখন আমার মতো অনেক হতভাগা প্রবাসী ডিউটিতে থাকে। ফোনে পরিবারকে হাসি মুখে দেখে সে নিজেও হাসে, কিন্তু ফোন কেটে যাওয়ার পর তার চোখের পানি কেউ দেখে না। অনেক সময় সে নিজের কষ্টের কথাও পরিবারকে বলে না, কারণ সে চায় না তার জন্য তার পরিবার দুশ্চিন্তা করুক। আমরা শুধু দেখি প্রতি মাসে টাকা আসে, কিন্তু সেই টাকার পিছনে কত ঘাম, কত কষ্ট, কত নির্ঘুম রাত আর কত ত্যাগ লুকিয়ে আছে, সেইটা খুব কম মানুষই বোঝে। তাই কখনো কোনো প্রবাসীকে টাকার মেশিন মনে করবেন না, কারণ সেও একজন মানুষ। তারও স্বপ্ন আছে, তারও ইচ্ছে আছে, তারও পরিবারের কাছে ফিরে যাবার আকাঙ্ক্ষা আছে। যদি আপনার পরিবারে কোনো প্রবাসী থাকে, তাহলে তাকে সম্মান করুন। মাঝে মাঝে একটি ফোন করে জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? বিশ্বাস করুন, আপনার এই একটি কথা তার সব ক্লান্তি দূর করে দিতে পারে। মনে রাখবেন, প্রবাসীরা শুধু টাকা উপার্জন করে না, তারা নিজেদের সুখ সময় আর প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো ত্যাগ করে একটি পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই আজ থেকে আমরা আর কখনো বলবো না প্রবাসে তো অনেক টাকা, আমরা বলবো প্রবাসে অনেক ত্যাগ, অনেক কষ্ট আর অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদেরকে হালাল রিজিক দান করুন, তাদেরকে সব সময় সুস্থ রাখুন, তাদেরকে তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করুন।